বুঝতে পারছেন? একটু ধীরে সুস্থে বোঝাচ্ছি কারণ এগুলা খুবই ক্লিয়ার না আর কি। হ্যাঁ, অনেকেরই ক্লিয়ার না, আমি জানি। হ্যাঁ, অনেকেরই ক্লিয়ার না। হ্যাঁ, এই জিনিসগুলো কোনটা কি কেন আসে। হ্যাঁ, আসেন এবার। আচ্ছা নেন, এবার বলেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে বাতাস কোন দিকে প্রবাহিত হয় বলো। মানে আমার গায়ে বাতাস লাগবে, ধরো, আমি বুঝবো কিভাবে বলো? উপর থেকে নিচে বাতাস পড়লে তো খুব একটা বোঝা যায় না, বলো যায়? সব চুল কোথায় এসে পড়ে বলো? মাথায় এসে পড়ে না? মাথায় এসে পড়লে তো গায়ে লাগবে না, তাই কিনা বলেন? সুতরাং বাতাস প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না, এটা সব থেকে ভালোভাবে বোঝার উপায় হচ্ছে ট্যালেন্ট রে। তার ক্যাটিভার বাতাসের বিপরীত দৌড়াবে। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। অর্থাৎ বাতাস যদি আমার সরাসরি বডিতে হিট করে তাহলে আমি বুঝতে পারবো কি বলো বাতাস প্রবাহিত হচ্ছে। নিজ দিক থেকে প্রবাহিত হলে বুঝবো না? নিজ দিক থেকে প্রবাহিত হলে বুঝবো কি ভাই? কার সাথে? নিজ দিক থেকে প্রবাহিত হলে কি হবে না বল না, ফিল করতে পারবো না। উপর দিক থেকে প্রবাহিত হলে কি ফিল করতে পারবো না। তাহলে নর্মালি বাতাসের ডিরেকশনকে ধরে নেওয়া হয় বডিতে হিট করতেছে। কোথায় হিট করতেছে বলেন? বডি। তার মানে ধরেন এই একটা কন্ডাক্টর আমার কাছে আছে, এটা হচ্ছে বাতাসে ঝুলতেছে। তাহলে এই কন্ডাক্টরের উপর এই যে পোল লাগানো আছে, হ্যাঁ, এই নিচে কি আছে বলেন? এভাবে পোল লাগানো আছে। তাহলে এই কন্ডাক্টরের উপর উপর থেকে নর্মালিও বাতাস আসলে উপর থেকে বা নিচ থেকে এভাবে বাতাস ধরা হয় না। বাতাস আসলে ধরা হয় কোনভাবে যাচ্ছে বলেন? ভার্টিক্যালি। বাতাস হরাইজন্টালি যাচ্ছে আর কি। কোন দিকে যাচ্ছে বলেন? এইভাবে বাতাস ধরা হবে না, এভাবে বাতাস ধরা হবে না। হ্যাঁ, কিন্তু বাতাস হইতে পারে না। ঘূর্ণিঝড় যখন হবে তখন কি বাতাস কোন দিকে ওঠে বলো? উপর দিকে ওঠে না? তখন তো একটা আমরা আইডিয়াল কেস যে বাতাস ধরতেছি কোনভাবে বলেন? এবার এত ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, একটু পরে যখন বাতাস আমি এই দিক দিয়ে ফ্লো করাবানি তখন বাতাস হয় এইদিকে, মানে দেখানো সম্ভব না, মানে এই দিকে যদি বাতাস ফ্লো হয়, হ্যাঁ, তাহলে সে কি করতে পারে? এইদিকে অথবা এই দিকে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে সে কি করতে পারে বলেন? ফিল করতে পারবে। তবে বাতাস আমি একটু আগে পরে এখানে দেখাবানি, তখন তোমাদের মনে কোশ্চেন আসবে না, ভাই বাতাস তো এই দিক না, এই দিকে তো ফ্লো করতে পারে, উপর থেকে আসতে পারে, নিচ থেকে আসতে পারে। আগের থেকে ক্লিয়ার করুন, একদম আইডিয়ালিস্টিক কেস। বাতাস একদম কোন দিকে ফ্লো করতে বলেন? হরিজন্টাল। বুঝতে পারছেন? তাহলে এবার বলেন, তাহলে বাতাস এই কারণটা কোথায় লাগবে বলেন? গায়ে লাগবে। কোথায় লাগবে বলেন? গায়ে লাগবে। তাহলে এই কন্ডাক্টর ধরেন এরকম, আপনি দেখতে, তার মানে এটা এই তারটা কোন দিকে আছে বলেন তো? আপনি দেখতে পাচ্ছেন কোনটা বলেন? আপনি শুধু এই ধরেন এই যদি তার হয়, এই যে বড় তারটাকে ধরে নিলাম, এই ছোট তার আপনি দূর থেকে দেখতেছেন তো কম দেখতেছেন ধরেন। তাহলে এই তার আপনি কোন সাইড দেখতে পাচ্ছেন বলেন? শুধু পেছন সাইড দেখতে পাচ্ছ তুমি, এই যে পেছন সাইড দেখতে পাচ্ছ। বুঝতে পারছেন? তাহলে এই তার আছে, এই যে এইদিকে আছে আর ভেতরের দিকে আছে। ক্লিয়ার? তাহলে এই তারটা এইভাবে আছে বলেন। তাহলে এই তারের বাতাস লাগবে ফিল করবে কখন বলেন? যদি বাতাস কোন দিকে যায় বলেন? এই দিকে যায়। হয় এইদিকে যায় বাতাস, আর নয় কি বলেন? এইদিকে। আর বাতাসটা একই সাথে দুই দিকে প্রবাহিত হয় না, হয় যে কোনো কি বলেন? একদিকে। দুই দিক থেকে আসলেও যার বাতাস বেশি সেদিকে নিয়ে কি করবে বলেন? দৌড় দিবে আর কি। বুঝতে পারছেন কেন? সুতরাং বাতাস কোন দিকে ফ্লো করে বলেন? একদিকে। তার মানে আমরা এই তারটাকে একদম এভাবে চিন্তা করি, তাহলে বাতাস হলে কোন দিকে ফ্লো করে বলেন? এরকম ভাবে কি করে বলেন? ফ্লো করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? তাহলে ধরেন এই একটা টাওয়ার, এইখানে কি আছে বলেন? আমার সেই তার আছে। তাহলে বাতাস কোন দিকে আছে বলেন? এদিকে যাচ্ছে না? তাহলে আমার কাছে যে টাওয়ার আছে, তার আছে, ওই তার একটা তার দাও, কেবল দিয়ে দেখাবো। হ্যাঁ দেখাই, সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে কি বলো? আমার সেই তার ধরতে কি না? তাহলে বাতাস হলে কোন দিক ফ্লো করবে? এরকম ভাবে ফ্লো করবে, এইভাবে দুলবে না? বুঝতে পারছেন না বলেন? তাহলে স্যাক কিন্তু আর ফিক্স না। দেখো, ধরো এই যে থামাই দিলাম, এই যে এইভাবে আছে, তাই কিনা বলেন? এই ধরেন এইভাবে আছে, তাহলে স্যাক কতটুকু হবে বলো? আমার তো আর হাত নেই, দেখানোর সুযোগ নেই। হ্যাঁ, তাহলে তোমরা বুঝে নাও। তাহলে এই যে এখান থেকে এইখানে, হ্যাঁ, তাহলে এবার বুঝতে পারছেন? তাহলে যেখান থেকে এখানে, হ্যাঁ, এবার দেখেন বাতাস আসলো। হ্যাঁ, তাহলে বাতাসে বলেন স্যাক কি আগের মতো আছে? তাহলে ধরেন বাতাসের এই যে থাকতেছে না তো, ধরেন এরকম থাকার কথা। হ্যাঁ, তাহলে ও কোন সময় কিরকম হয়ে যাবে না? কথা বুঝছেন? তাহলে বলেন স্যাক কি আবার আগের মতো আছে না? তাহলে এই যে এখান থেকে ওই যে ওই মাথা পর্যন্ত, হ্যাঁ, আগে কি বলছি? বাতাস তোর মতো ফাউল আমি পাবো, এই জন্য আগে কি বলে নিছি বল? তোর মতো ফাউল তো থাকে সব জায়গায়, আমি জানি। আমি আগে কি ধরে নিছি বল?
বাতাস খুবই আইডিয়ালিস্টিক বাতাস। বাতাসের কথা কিন্তু দাঁত তো ঘুরে বাতাসে, তাই এদিকে দেখেন তো, থাকবে এখানে, এদিকে দেখেন তো, একটু কথা কম, তুই প্যান প্যান করে কর, দেখেন এদিকে থাকলে হয়, দেখো এদিকে খেয়াল করো, দেখো তো একটু, তাহলে ধরো বাতাস আসলো, এইভাবে ফ্লো করছে বাতাস হরিজন্টালি, তাহলে এই তার মনে করো কখনো কি হবে, এরকম হবে না? তারপরে এখন স্যাগ হবে কতটুকু বলো? না কমুক আর বাড়ুক আমার কথা সেটা না, বলো স্যাগ কতটুকু সেটা বলো, স্যাগ কতটুকু বলো? স্যাগ আমরা একটু আগে দেখছিলাম কি বলো, এই যে কাল্পনিক রেখা থেকে একদম তারের সর্বনিম্ন ঝুলন বিন্দু, এটা কি বলেন? স্যাগ। তাহলে এখন কিন্তু স্যাগ আর কোন ডিরেকশন না বলো, যখন এরকম ছিল তখন কি বলো, স্যাগ এই ডিরেকশন একদম নিচে নিচ বরাবর, এখন তার চলে গেছে কোন দিকে, বাতাস এই দিকে চলে গেছে, তাহলে স্যাগ হবে এই ঝুলন বিন্দু থেকে কোন দিকে হবে, এই দিক হবে কিন্তু বলেন আপনি, এই যে এই দিক হবে কিন্তু স্যাগ, এই যে বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? একদম নিচ দিক, কি হলো বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে স্যাগটা হচ্ছে আপনার কি বলেন, মানে এই দিকে না হয়ে সে কিন্তু এবার কিন্তু এইদিকে, হ্যাঁ, তাহলে এই স্যাগটা হচ্ছে রেজাল্ট্যান্ট স্যাগ, বুঝতে পারছেন? কিন্তু দেখো তো এইদিকে হইলেও মনে করো বড় কিছু নাই, তাই না? তোমরা বুঝছো নাকি, ক্লিয়ার তো নাকি? তাহলে যদি বাতাসে না থাকে তাহলে স্যাগ হবে একদম সোজা, একদম ঝুলন বিন্দু থেকে কোন পর্যন্ত, একদম এ পর্যন্ত। কিন্তু এইটা বাতাস খেয়ে কি হইতে পারে বলো, এই তারটা কোন দিকে পড়তে পারে বলো, এই তারটা এই যে উপরে উঠতে পারে, আবার ভেতরে যেতে পারে, দোল খেতে পারে কিনা বলো? তাহলে যখন মনে করো এইখান থেকে তার এইদিকে চলে গেছে, তখন স্যাগ হবে কোন দিকে বলো, এইদিকে না হয়ে স্যাগ হবে এইদিকে, বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে একদম ওই তারের রেজাল্ট্যান্ট লাইন থেকে ওই তারের সর্বনিম্ন ঝুলন বিন্দু পর্যন্ত স্যাগ। তাহলে ওইটার একটা উপাংশ আমি কি একদম নিচ বরাবর পাবো না? তাহলে এই যে গ্যাপটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হবে কি ডিস্টেন্স বলো, কি স্যাগ বলো? ভার্টিক্যাল স্যাগ বলবো এটাকে। এটা কি বলা হয় বলো? এইটাকে বলা হয় ভার্টিক্যাল স্যাগ। কিন্তু স্যাগ অ্যাকচুয়াল স্যাগ কতটুকু বলো? এতটুকু, অতিভুজ বরাবর স্যাগ। তাহলে অতিভুজের একটা অংশ আমরা কোন বরাবর পাবো বলো? এ লম্ব বরাবর না? তাহলে ওই স্যাগটাকে আমরা কি বলবো বলো? ভার্টিক্যাল স্যাগ। বুঝছেন নাকি বুঝলেন? তাহলে আসেন ভাই মাপ চাই এবার। তাহলে এখন দেখেন, আচ্ছা ইফেক্টটা পয়েন্ট, তাহলে ইফেক্টটা পয়েন্ট এই তার যে অবস্থায় আছে ওই তারকে শুধু কি করবে বলেন, এবার দোলাবে, আর কোনো কাজ নাই, ও শুধু কি করবে বলেন, দোলাবে, বুঝতে পারছেন? তাহলে দোলালে স্যাগ চেঞ্জ হবে না, ঠিক না বলো? দোলালে কি হবে, স্যাগ কি হবে বলেন, চেঞ্জ হবে না? আগে ছিল এইটুকু, এখন হচ্ছে এইটুকু, আর উপরে গেলে কি বলো, দুলবে, আর সাথে স্যাগও কি হবে বলেন, চেঞ্জ হবে। ভার্টিক্যাল স্যাগ বলো, স্ল্যান্ট স্যাগ বলো, সবই কি হতে পারে বলো, চেঞ্জ হতে পারে, বুঝতে পারছেন তো? এখন কথা হচ্ছে, অর্থাৎ এই তারকে দোলাবে, এখন তার কি অবস্থায় আছে, তারের উপর কি আইস আছে নাকি নাই সে দেখবে না, তার কাছে কি করে বলো, শুধু দোলানো। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে ভাই বাতাস ফ্লো যখন হয় নাই, এর উপরে কি আছে বলেন, ভেতরে কি আছে বলেন, ভেতরে হচ্ছে কন্ডাক্টর আছে, বাইরেরটা কি বলো, আইস অবস্থায় আছে, এই অবস্থায় বাতাস হচ্ছে, এই অবস্থাকে কি করবে বলেন, দোলাবে এই অবস্থায়। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আইস সহ দুলবে আর কি, ঠিক আছে? কারণ আইস থাকলে আমি দোলাবো না, এরকম তো না বাতাস। তাহলে আইস থাক আর না থাক, সে তার কি করবে বলে, এভাবে দোলাবে আর কি, দোলানো শুরু করে দিবে। কিন্তু আমরা যদি দুইটা কিছু ধরে নেই, যে এর ভিতরে কি আছে বলো, আইসও আছে, আবার কি আছে বলো, কন্ডাক্টর আছে, তখন এবার দোলাবে। তখন যদি মনে করো আইস না থাকে তাহলে আইসকে বাদ দিয়ে দেবো পরে, ক্যালকুলেশন আমরা সবগুলোকে নিয়েই করি আর কি। নেন, এখন আমাদের কাজ হচ্ছে যে ভাই এই বাতাসটা এই কন্ডাক্টরের উপর কি পরিমাণ ফোর্স দিবে সেটা আমার জানা জরুরি, তাই কি না? বাতাসটা এই কন্ডাক্টরের উপর কি পরিমাণ কি দিবে বলেন, ফোর্স দিবে, সেটা আমার জানা জরুরি। এখন ফোর্স বের করার উপায় কি বলেন, পি ইন্টু এ না কি বলেন, পি ইকুয়াল টু কি এফ বাই এ না, চাপ ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল। আচ্ছা নেন, তাহলে আমরা এখন বের করব ডাব্লিউ বের করব, ডাব্লিউ পরিচয় কি বলেন, উইন্ড ফোর্স পার ইউনিট লেংথ। সবই কিন্তু কার কিসে বের করতেছি বলো, পার ইউনিট লেংথ। ইউনিট কিন্তু কিসে আছে বলো, কেজি পার মিটারেই থাকবে, ঠিক আছে? নেন তাহলে ফোর্স বের করব কি বলেন, পার ইউনিট লেংথে, ওইটাই হবে কি বলো, ডাব্লিউ, মানে বাতাসের ওয়েট না, কিন্তু বারবার বলতেছি বাতাসে কোনো ওয়েট আছে, বাতাস জাস্ট ফোর্স দিবে, ফোর্স দিয়ে ওকে দোলাবে। তাহলে এখানে হবে উইন্ড ফোর্স অফ দ্য পার ইউনিট লেংথ। ওকে নেন, তাহলে এবার আমরা এখন ফোর্স বের করতে হবে। এখন ফোর্স বের করে কিভাবে বলো, আমরা একটা ফর্মুলা জানি, চাপ ইকুয়াল টু কি বলো, এটা কি পি তে কি চাপ না, প্রেশার না? তাহলে পি ইকুয়াল টু কি বলো, বল বাই ক্ষেত্রফল। পি ইকুয়াল টু কি বলো, বল বাই ক্ষেত্রফল।
চাপ ইকুয়াল টু বল বাই হচ্ছে বলে এফ হচ্ছে ফোর্স, এর কি বলেন এরিয়া। তাহলে এখান থেকে ফোর্স বের করতে পারবো কিনা বলেন, পারবো। ফোর্স ইকুয়াল টু কোন হবে কত বলেন, পি ইনটু, অর্থাৎ চাপকে এরিয়া দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি বলেন আমরা ফোর্স। অর্থাৎ এই তারের উপর যে বাতাসকে ধাক্কা দিচ্ছিল, তাহলে অবশ্যই চাপ দিবে তাই কি না। তাহলে কতটুকু জায়গায় সে চাপ দিচ্ছে ওই এরিয়া দ্বারা ওই চাপরে গুণ করে দিলেই কতটুকু ফোর্স তারের উপর পড়ছে সেটা আমরা পেয়ে যাবো। নেন তাহলে এখন হচ্ছে ফোর্স বের করতে গেলে চাপ ইনটু ক্ষেত্রফল, তাহলে এই বিষয়ে বলবো উইন্ড প্রেশার পার ইউনিট এরিয়া ইনটু হবে হচ্ছে আপনার প্রজেক্টেড এরিয়া। দেখা যায় এটা, দেখা যায় এরিয়া, দেখা যায় প্রজেক্টেড, দেখা যায়। আচ্ছা তাহলে প্রজেক্টেড এরিয়া পার ইউনিট লেন্থ। এখন ভাই এটা তো বুঝলাম না। হ্যাঁ, আমি এটুকু বুঝতে পারছি যে ফোর্স বের করতে গেলে কি লাগে, প্রেশার লাগে, আর কি লাগে বলেন, এরিয়া লাগে। তাহলে ফোর্স আর এরিয়া গুণ করলে, হ্যাঁ প্রেশার আর এরিয়া গুণ করলে কি পাই বলেন, ফোর্স পাই। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? বের করতে হবে কি বলেন, ফোর্স। তাহলে প্রেশার দিলাম আর গুণ হচ্ছে কি বলেন, এরিয়া। বাট এরিয়া হইতে হবে কি এরিয়া বলেন, প্রজেক্টেড এরিয়া। কি বলেন, প্রজেক্টেড এরিয়া। এবং আমরা জানি সব কিছু বের করবে কি বলেন, পার ইউনিট লেংথে। তুমি প্রেশার যাও তাও কিছু বলেন, প্রেশার তো লেংথ হয় না, প্রেশার হলো পার ইউনিট এরিয়াতে হয়, এই জন্য পার ইউনিট এরিয়া। আর প্রজেক্টেড এরিয়া কি বলে, পার ইউনিট লেংথে। সব কিছু পার ইউনিট লেংথ, পার ইউনিট এরিয়াতে। বুঝতে পারছেন? সুতরাং প্রেশার পার ইউনিট এরিয়া এবং প্রজেক্টেড এরিয়াও কি বলো, পার ইউনিট লেংথে। আসেন এবার, এখন প্রবলেম হচ্ছে ভাই আমি সব কিছু বুঝলাম কিন্তু প্রজেক্টেড এরিয়া জিনিসটা কি। দেখেন প্রজেক্টেড এরিয়া হচ্ছে ঠিক যতটুকু জায়গার উপর কি করছে বলেন, বাতাস এসে পড়তেছে ততটুকুর এরিয়াটা কি বলেন, প্রজেক্টেড এরিয়া। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝছেন? যতটুকু জায়গার বাতাস এসে হিট করতেছে ওইটা কি বলে, প্রজেক্টেড এরিয়া। যেমন এইটা যদি হয় এরকম ভাবে, ধর এই যে তার, তাহলে এর উপর এসে যে বাতাস পড়তেছে, যতটুকু জায়গার উপর এসে বাতাস পড়তেছে ওইটুকুর এরিয়াটাকে আমরা কি বলে বলেন, প্রজেক্টেড এরিয়া। তাহলে বলেন এরিয়া কোথায় এসে পড়তেছে বলো, এই আমরা যদি মাঝ বরাবর কেটে ফেলি, এই তারটাকে একদম মাঝ বরাবর কেটে ফেলি, বুঝতে পারছেন, মাঝ বরাবর কেটে ফেলি, তাহলে ওই এক পাশে কি করতেছে বলো, হিট করতেছে। আর এক পাশে কি বাতাস হিট করতেছে না, তাহলে ওই যে এক পাশের যে এরিয়া ওইটাকে আমরা কি বলবো বলো, প্রজেক্টেড এরিয়া। বাংলা বুঝছেন নাকি বুঝেন? ক্লিয়ার? তাহলে দেখেন তো বাতাস সর্বোচ্চ কোথায় হিট করতে পারে, বাতাস সর্বোচ্চ এইখানে হিট করতে পারে, এর উপর ওই পাশে কি আর হিট করতে পারবে না। বাতাস সর্বোচ্চ এখানে হিট করতে পারে, এখানে সর্বোচ্চ কোথায় বলো, এখানে হিট করতে পারে, এর বাইরে কি করতে পারো না বলো, ওই পাশে ওই সাইড কি হিট করতে পারবে, পারবে না। তাহলে এই জায়গার যে এরিয়াটা পাবো, যতটুকু জায়গায় হিট করতেছে ওইটুকুর এরিয়াটাকে আমরা কি বলবো বলো, প্রজেক্টেড এরিয়া। কতটুকু জায়গায় বাতাস এসে হিট করতেছে, তাহলে এইটা বের করার উপায় হচ্ছে, দেখেন আপনারা যদি এটা বুঝে থাকেন, এটা আমি একটু এভাবে দেখাই। ধরেন এইভাবে দেখলে বুঝতে পারবেন না, ধরেন এইটা একটা তার, ঠিক আছে, দেখেন এবার এটা ধরেন তার। হ্যাঁ, তাহলে এই তারে বাতাস এসে পড়বে কিরকম বলেন, এভাবে পড়বে না? এটাকে এভাবে রাখ, তাহলে কি বাতাস পড়বে কিভাবে, এভাবে পড়বে না? কথা বুঝলেন? তাহলে যতটুকু জায়গায় এসে বাতাস পড়বে ওইটা কি এরিয়া বলো, প্রজেক্টেড এরিয়া। তাহলে প্রজেক্টেড এরিয়া হচ্ছে, দেখেন এইটুকু প্রজেক্টেড এরিয়া, ভালো করে খেয়াল করবেন। প্রজেক্টেড এরিয়া হবে এইটা, হচ্ছে আমার সে প্রজেক্টেড এরিয়া, যতটুকু জায়গায় বাতাস এসে পড়তেছে। বুঝতে পারছেন? এই তার যতটুকু জায়গায় বাতাস এসে পড়তেছে ওইটার যে প্রজেক্টেড এরিয়া, যতটুকু জায়গায় হিট করছে ওইটুকুর এরিয়াটাকে আমরা কি বলবো, প্রজেক্টেড এরিয়া বলবো। তাহলে এই সর্বোচ্চ কত, এই মাথা থেকে এই পর্যন্ত না বলেন, তাহলে এইটুকু হচ্ছে কি বলেন, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কতটুকু বলেন, যদি আইস কোটিং থাকে তাহলে এইটুকু কন্ডাক্টরের দেয়া কত, ডি। আর উপরে যে আইস পড়ছে এইটুকুর এটা কত বলো, টি। এটা কত বলো, টি না? তাহলে কত হবে, এইটুকু কত বলো, ডি প্লাস 2t। আর আমরা এইটুকু লেংথ নেবো কতটুকু, পুরো তার নিব না, আমরা কি পার ইউনিট লেংথ নেব সব কিছু। এটা কত মিটার বলেন, এটা হচ্ছে কত মিটার বলেন, 1 মিটার। জি বলেন বলেন বলেন, কিছু বলতেছেন? হ্যাঁ 1 মিটার। বুঝতে পারছেন? তাহলে এইটুকুর এরিয়া আছে, এইটুকু এরিয়া কি বলো, প্রজেক্ট এরিয়া। আমরা পুরো তারের লেংথ কিন্তু নেবো না। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? দেখেন এইখান থেকে ভালো করে বুঝতে পারবেন। কীভাবে বুঝতে পারবেন? দেখেন এই বাতাস কোথায় হিট করছে বলো, সর্বোচ্চ এই লেংথ থেকে একদম কি পর্যন্ত, এই লেংথ পর্যন্ত হিট করতেছে, তাই কি না? আর এই তার তো এইদিকে আছে, তাই কি না? তাহলে এই তারে কতটুকু লেংথ নেবে, এইটুকু তো আমরা ডিস্টেন্স নেবই, এইটুকু লেংথ নেবো, আর এইদিকে তার আছে, তাহলে ওই তারে কতটুকু লেংথ নেবো বলো, 1 মিটার নেবো। তাহলে এই যে এই ধরেন এইটুকু 1 মিটার হলে এই যে এই জায়গাটা, এখান থেকে এই যে এই জায়গাটা,
বুঝতে পারছেন না বলে এখান থেকে জায়গাটা ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে প্রজেক্টেড এরিয়া ডি প্লাস 2t ইন্টু কত বলেন 1 তাহলে প্রজেক্টেড এরিয়ার মান হবে প্রজেক্টেড এরিয়ার মানটা হবে কত বলেন ডি প্লাস কত বলেন 2t আর 1টা দেখানো লাগবে না কারণ অন্ত এখানে বলছি এদের গুণ করে ডি প্লাস 2t হবে সুতরাং প্রজেক্টেড এরিয়া হবে কত বলেন ডি প্লাস 2t ইমরান সাহেব কিচ্ছু বুঝতেছেন না বুঝতেছেন ইমরান সাহেব নেন আর উইন্ড প্রেসার এইটাকে আমরা বলছি পি তাহলে উইন্ড প্রেসারকে বলতেছি পি ইন্টু ভাইজান কত বলেন ডি প্লাস 2t নেন তাহলে এইটাই কার ফর্মুলা বলেন আমার সেই উইন্ড ফোর্স পার ইউনিট এরিয়া পার ইউনিট লেংথ সরি না ওটা কি ইনটু নাকি মানে ইনটু দা কে স্টার লিখতে যদি বলি কম্পিউটারে যখন লিখিস কি জানি বলে গুণ দিস তখন কিভাবে গুণ দিস সি প্রোগ্রামে যখন গুণ লিখিস তখন কি গুণ লিখিস সি প্রোগ্রামিং এই বাংলা গুণ চেনে না সি প্রোগ্রাম দিয়ে দিয়েছিস জানবে না ও এইসব গুণই চেনে বুঝতে পারছিস নেন তো এটা হচ্ছে কেজি পার মিটারে বুঝতে পারছেন নেন তাহলে এইটার পরিচয় আমার ভালো করে জানতে হবে পি এর পরিচয় না আমরা ম্যাথ করার জন্য মোটামুটি অনেক দূর আগায় গেছি ম্যাথ করতেই হবে আজকে হ্যাঁ 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 ওইটাই বলতেছি আজকে এটা হচ্ছে ইকুয়াল স্যাগ দেখেন এইটা আমার দুইটা কি ইকুয়াল লেভেল আছে না এই মাটি কি সমতল না তো এটা ইকুয়াল স্যাগ আর কালকে আনইকুয়াল আজকে আনইকুয়াল ধরা যাবেই না ম্যাথই করতে পারবো না দেখেন একটা নেন এখন প্রশ্ন হচ্ছে ভাই এইটা কি এটাকে পি পি এর পরিচয় কি বলেন পি এর পরিচয় হচ্ছে প্রেসার উইন্ড প্রেসার বাতাসের প্রেসার প্রেসার কি পার ইউনিট এরিয়া না তাহলে এইটা থাকবে কি বলেন কেজি পার মিটার কেন মিটার স্কোয়ার উইন্ড প্রেসার পার ইউনিট শুধু পি এর একক মিটার স্কোয়ার তো দেখো তো এটা যদি কি বলো কেজি পার কি মিটার স্কোয়ার হয় তো এটা কি হবে মিটার তাহলে মিটার মিটার কেটে গেলে শুধু কি কেজি পার মিটার থাকে বুঝতে পারছেন তাহলে বেশি কেজি পার মিটার স্কোয়ার থাকে উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া ঠিক আছে আর ডি এর পরিচয় কি বলেন তো ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর বুঝতে পারছেন আর এই টি এর পরিচয় কি বলেন তো থিকনেস অফ দ্য আইস যদি আইস না থাকে তাহলে টি এর মান কত বসাবো 0 তো টি বাদ শুধু কি বলো ডি তখন শুধু ডি এর উপরে ফোর্স অ্যাপ্লাই হবে বুঝতে পারছেন নাকি বুঝেন নাই ক্লিয়ার নেন আসেন এই যদি আপনারা বুঝে থাকেন এই যদি হয় খেলার অবস্থা তাহলে এখন যেটা করতে হবে এইবার আসেন দেখেন শেষ ডান শেষ করে দিয়েছেন আপনারা আচ্ছা দেখেন এবার একটা মজার বিষয় দেখবেন এটা তো লাগবে না নাকি আচ্ছা আমরা পড়তেছি কি স্যাগ এই না মানে কি স্যাগ পড়তেছি বলেন তো ইকুয়াল স্যাগ না হু ইজ কলিং মি ও মা হ্যালো মা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আছি ভালো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আরে ওই এখন যাইতে হবে কোরিয়া এখন বুঝছেন যাই দেখি 2-3 মাসের ভিতর যাই কিনা হ্যাঁ 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 না হ্যাঁ বলেন না পাসপোর্ট তো আনা হয় না পাসপোর্ট আনতে হবে বুঝছেন কিন্তু দেয় নাই ওনাকে আমি জানি হ্যাঁ 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 আমার আসতে হবে কবে যে আসি দেখি আমি জানাবানি আসলে আসি বল আপনার সবাই ভালো আছেন তো বলছি আপনারা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও আমি তো পড়াইতে আসছিলাম আমি একটু পরে ফোন দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন দেখেন তাহলে কি হলো বলেন তো ও তার কিছু হয় না এটা মুছে বলি নাকি আচ্ছা পড়তেছি কি স্যাক বলেন ইকুয়াল স্যাক কেন বলছি বলেন তো আমরা কারণ টাওয়ার দুটো ইকুয়াল হাইটে আছে বুঝতে পারছেন ইকুয়াল বলা সেই কারণে এই টাওয়ার আর এই টাওয়ার দেখেন একদম ইকুয়াল লেভেলে আছে বুঝতে পারছেন এই জন্য স্যাকটাও দেখেন ইকুয়াল একদম মাঝ বরাবর আছে স্যাক হয়েছে কোন বরাবর বলেন একদম মানে স্যাক ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম যে ঝুল এটা একদম কোথায় আছে বলেন এই স্প্যান লেংথের L/2 দূরে হয়েছে বাট এইটা যদি একটু উপরেও তুলে দিতাম
আর ওটা ঠিক রাখতাম, তাহলে বলেন তো এই স্যাকটা কি তো বলো, আর এদিকে কি আছে বলো, এই দূরে সরতো না? ঠিক আছে, এই স্যাকটা কি L/2 তাই তো না, কি আরো দূরে 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 সরতো না? ধরেন এটা আমি ঠিক রাখলাম, এটাকে ধরে ধরে কেউ উপরে উঠছে, তার মানে এই পয়েন্টটা ঠিক থাকতো, সর্বনিম্ন ঝুলন বিন্দু, এটাকে এটা আরো চলে আসতো না? তাহলে কালকে আমরা এটা দেখবো আনইকুয়াল স্যাগ। ঠিক আছে, শেষ। আসেন এবার এটা দেখতেছি ইকুয়াল স্যাগ। আসেন, তাহলে ধরেন সব কিছু বুঝতে পারছি আমরা। এই একটা কন্ডাক্টর আমার কাছে আছে, হ্যাঁ, ভালো ঠান্ডা মাথায় বুঝবেন, এটা কি বলেন? কন্ডাক্টর। আচ্ছা, এই কন্ডাক্টরের দুইটা ইফেক্ট হইতে পারে। এই কন্ডাক্টরের নিজের যে ওয়েট সেটা কোন দিক কাজ করে বলেন? নিচের দিকে। তাহলে সে নিচের দিকে, এটা কি বলো তার? এটা কি নিজের কন্ডাক্টর ওয়েট। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার? এখন এর উপরে বরফ অঞ্চলে নিয়ে গেলেন, এখন এর উপরে কি পড়তে পারে বলেন? বরফ পড়তে পারে। তাহলে বরফ পড়তে পারলে এর ওয়েট কি হবে বলেন? আরো বেড়ে যাবে না? তাহলে আগে ছিল ডব্লিউ, এখন কি ডব্লিউ থাকবে? ডাব্লিউ প্লাস ডাব্লিউএস দুইটা মিলায় তখন নিচে টান দিবে পৃথিবী। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে আগে ছিল ডাব্লিউ, এখন হয়ে যাবে কত বলেন? ডাব্লিউ প্লাস ডাব্লিউ। বুঝতে পারছেন? আসেন এবার বলেন এই কন্ডাক্টরের উপর তাহলে নিচের দিকে টানগুলো পেয়ে গেলাম। এবার বলেন বাতাস একটা প্রভাব পড়বে না এই দুইটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের উপর? তাহলে বাতাস কোন দিকে ঠেলবে বলেন? হরাইজন্টাল। তাই ধরেন বাতাস কোন দিকে ঠেলতেছে বলেন? এইদিকে ঠেলতেছে। বুঝতে পারছেন? এইদিকে। তাহলে এই কোনটা কোন দিকে দৌড় দিয়ে ট্রাই করবে? ওদিকে দৌড় দিয়ে ট্রাই করবে, মানে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এদিকে অ্যাপ্লাই করার ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এই ফোর্সটাকে আমরা বলছি কি বলেন? ডাব্লিউ ডাব্লিউ। বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর আন্দাজ এই দিকে, বাতাস ঠেলছে এই দিকে, তাহলে নেট ফোর্স কোন দিকে কাজ করবে বলেন? নেট ফোর্স আসলে কাজ করবে এই যে এই বরাবর কাজ করবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার নাকি? বলেন হে জনগণ, বলেন তাহলে ঝুল দিলে স্যাগ বাড়বে নাকি কমবে? বাড়বে। স্যাগ বাড়বে। কেন বাড়বে বলেন তো? যদি ঝুল না দিত তাহলে কোনটুকু স্যাগ হইতো বলেন? এইটুকু স্যাগ হইতো, শুধু এই বরাবর নামতো। এবং দেখেন তার ফোর্স কতটুকু? ডাব্লিউ প্লাস ডাব্লিউআই। বুঝতে পারছেন? তাহলে আগে শুধু এই একটা ফোর্স দ্বারা ডাব্লিউ প্লাস ডাব্লিউআই দ্বারা টানতো, এখন কি এইদিকেও টানতেছে, ওদিকে কি আছে বলেন? টানতে। তাহলে যাবে কোন দিকে? এদিকে না? তাহলে সেটাকে আমরা বলছি ডাব্লিউটি, টোটাল যে ফোর্স, ঠিক না? তাহলে অবশ্যই এই ফোর্সটা কি বলে? এই ফোর্সটা থেকে কি বলো? এই ফোর্সটাকে অবশ্যই কি বলে? এর থেকে বড় না? বড়। তাহলে এবার নেট ফোর্স এইদিকে বেশি বেশি ফোর্সে তাকে টানতেছে। বুঝতে পারছেন নাকি? সুতরাং এইদিকে স্যাক কি হবে বলেন? আগের তুলনায় কি বেড়ে যাবে না? আগের তুলনায় স্যাক বেড়ে যাবে। বুঝতে পারছেন কি বুঝেন নাই? তাহলে এই যে এই বলের কারণে যে স্যাকটা হবে, ওই স্যাকটাকে আমরা কি স্যাক বলি বলেন? স্ল্যান্ট স্যাক বলি। কি স্যাক বলেন? স্ল্যান্ট স্যাক। আর এই যে শুধুমাত্র এই দিকে যে এই ডিরেকশনে যে স্যাকটা হবে, ওই ডিরেকশনের স্যাকটাকে আমরা কি বলি বলেন? ভার্টিক্যাল স্যাক বলি। মন খারাপ করলেন নাকি? মন খারাপ করেন নাই? আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? সেই থিটা। সমস্যা নেই। এবার আসেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি, ভালো করে খেয়াল করবেন, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, ভার্টিক্যাল স্যাক বলাবার বুঝেন এই স্যাক কোন জায়গায় আছে? হ্যাঁ, এই স্যাক বুঝতে পারে না, দেখেন ভালো করে। রাজু একটু সুদীপ পাশে ধরো তো তারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তো একটু। তাহলে ধরো রাজুর এক হাত আমার টাওয়ার, আর এইটা হচ্ছে আমার। আর পুজো করো। হ্যাঁ, একদম দুইটা টাওয়ার, এর হারাত আমার ইকুয়াল স্যাগে আছে। হ্যাঁ, তো নর্মালি তার কি ছিল বলেন? একদম টান ছিল। তাহলে এই কন্ডাক্টরের সেলফ ওয়েটের কারণে একটু ঝুলছে, আর তোমার এর উপর বরফ পড়ছে, আর একটু কি হয়েছে বলেন? ঝুলে গেছে। এইবার কি ফ্লো করতেছে বলেন? বাতাস ফ্লো করতেছে। তাহলে বাতাস ধরেন এইদিকে ফ্লো করছে। হ্যাঁ, এটা বামাতে ধরো। হ্যাঁ, এটা পরে ধরেন। তো এই অবস্থায় নর্মালি বেশি ঝুলছে আর কি। তাহলে এখন কি ফ্লো করছে বলেন? বাতাস ফ্লো করতেছে। তাহলে যদি বলে বাতাস যখন ফ্লো করে নাই, তখন স্যাগ কতটুকু বলো? একদম এইটার হাইট থেকে একদম এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যেটাকে বলেন স্যাগ। কোনো স্ল্যান্ট কিচ্ছু নেই। এবার আসেন দেখেন, বাতাস ফ্লো করলে এই তারটাকে একটু উপরে উঠে যাবে না? তো ধরো, এখানে ধরো, উপরে উঠছে। তাহলে বলেন এখন স্যাগ কতটুকু হবে? এই রেফারেন্স লাইন থেকে এই যে ডিস্টেন্সটা, এই স্যাগটাকে আমরা কি বলবো বলেন? স্ল্যান্ট স্যাগ বলবো। কি স্যাগ বলবো? এটাকে আমরা কি বলবো? স্ল্যান্ট স্যাগ। বুঝতে পারছেন? আর আমরা যদি ওই বরাবরটা এই বরাবরটা রেখা কল্পনা করি, আর এই বরাবরটা রেখা কল্পনা করি, তাহলে এখান থেকে সোজাসুজি ওই বরাবর কি বলেন একটা, এই যে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটা যদি রেফারেন্স লাইন হয়, তাহলে এইখান থেকে টানলাম, আর এখান থেকে এদিকে টানলাম, তাহলে এখান থেকে এই দিকে যে ডিস্টেন্সটা, ওইটাকে আমরা কি বলবো বলেন? ভার্টিক্যাল স্যাগ। ক্লিয়ার কিনা বলেন?
তাহলে এই দিকের সমস্যা নেই, বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে ভার্টিক্যাল স্যাগ কোন দিকে কাজ করতে বলেন? ভার্টিক্যাল দিকেই কাজ করতে, ভার্টিক্যাল দিকেই দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে ভার্টিক্যাল স্যাগ, আর স্ল্যান্ট স্যাগ তো বুঝতে পারছেন কোনটা স্ল্যান্ট স্যাগ, বুঝতে পারছেন? নেন আসেন এবার। তাহলে যদি এই হয় অবস্থা, দেখেন তো একটু। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই স্ল্যান্ট স্যাগটা কতটুকু হবে বলেন তো? তাহলে স্যাগের ফর্মুলা আমরা নর্মালি কি জানি বলেন? এস ইকুয়াল টু কি জানি বলেন? ডাব্লিউ বলেন এল স্কোয়ার বাই কি বলেন 8, তাই কি না? 8 ডাব্লিউ পরিচয় কি ছিল বলো? ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ, আর টি হচ্ছে টেনশন কেজিতে। তাহলে বলেন এখন কি আর শুধু ওয়েট অফ দ্য কন্ডাক্টর আছে? না, এখন ওয়েট অফ দ্য কন্ডাক্টর আছে, আইস অফ দ্য কন্ডাক্টর আছে, আবার কি আছে বলেন? উইন্ডের ফোর্স আছে। তার মানে সব মিলায় কত হচ্ছে বলেন? ডাব্লিউটি। তাহলে এখন ডাব্লিউ ইউজ করা যাবে না, তাহলে কি ইউজ করতে বলেন? ডাব্লিউটি। এই অবস্থায় স্যাগ পাবো, ওইটাকে আমরা কি বলতে পারি বলেন ভাই? স্ল্যান্ট স্যাগ। বুঝতে পারছেন নাকি বুঝেন না? এই অবস্থায় কি বলবেন? স্ল্যান্ট স্যাগ। অর্থাৎ এই ডাব্লিউটির জন্য যে স্যাগটা পাবো, ওই ডাব্লিউটির জন্য এস যে পাবো, ওইটাকে আমরা কি বলতে বলেন? স্ল্যান্ট স্যাগ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এখন ভার্টিক্যাল স্যাগ কিভাবে বের করবো দেখেন তো? এস কস থিটা, এস কস থিটা। ভার্টিক্যাল স্যাগ মানে কোন দিকে বলেন? এই দিকের যে স্যাগ হবে ওইটাই কি বলো আমার? ভার্টিক্যাল স্যাগ। কথা বুঝতেছ নাকি বুঝো নাই? ক্লিয়ার? এই দিকের জন্য যে স্যাগ সেটা বলছি বলো এস। তাহলে এইটুকু দিয়ে কথায় বলেন এস হয়। তাহলে এই দিক কতটুকু হয় বলো? এটা দিয়ে তাহলে এইটুকু কথা হয় বলো? এস কস থিটা হবে না? কথা বুঝছেন নাকি বুঝেন না? কস থিটা করেন, কস থিটা ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ভূমি বাই কি? কস থিটা ইকুয়াল টু কি বলেন? উপরে কি ভূমি আর নিচে কি বলেন? অতিভুজ। তাহলে এই ট্রায়াঙ্গেলের ভূমি কোনটা বলেন? ভূমি হচ্ছে কোনটা বলেন? এই যে এইটা ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমি থাক। আর অতিভুজ কত বলো? এস। তাহলে অতিভুজ এস, অতএব এই ভূমির মান বেরোবে কত বলেন? এস কস থিটা। এই যে এইটা হচ্ছে এস কস থিটা, বুঝতে পারছেন? তাহলে এই স্যাগের এই পোর্শনটা হচ্ছে কতটুকু বলেন? এস কস থিটা। এই এস কস থিটাকে আমরা কি বলবো বলেন? ভার্টিক্যাল স্যাগ। তাহলে স্ল্যান্ট স্যাগ এস, স্ল্যান্ট স্যাগ এস তখনই বেরোবে যখন ডাব্লিউ পরিবে তো ডাব্লিউটি টোটাল, টোটাল ফোর্স অফ দ্য কন্ডাক্টর অন দ্য কন্ডাক্টর। আর ভার্টিক্যাল স্যাগ হবে কতটুকু তাহলে বলেন? ভার্টিক্যাল স্যাগ হবে এস কস থিটা। আসেন, ঠিক আছে ভাইজান, বুঝতে পারেন নাই সৌরভ সাহেব? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ডান, শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি থিটা বের করবো কীভাবে? হ্যাঁ, থিটা বের করবো কীভাবে? দেখেন থিটা বের করা খুবই সিম্পল। আসেন, তো নর্মালি থিটা বের করার জন্য আশা করেন এই ত্রিভুজ থেকে দেখেন তো কি কি কম্পোনেন্ট আমরা জানি বলেন? এই ত্রিভুজ থেকে আমরা ডাব্লিউ এর মানটা জানা থাকবে, এর মানটা জানা থাকবে, অর্থাৎ লম্ব আর কার মান জানা থাকবে বলো? ভূমির মান জানা থাকবে। থিটা বের করতে হবে, পারা যাবে না? হ্যাঁ, বুঝি নাই? হ্যাঁ, তো এটা কি লম্ব? এটা লম্ব না? তাহলে এটা ডাব্লিউ ডাব্লিউ, এটা কত বলো? ডাব্লিউ ডাব্লিউ। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? লম্ব বাই কি বলো? ভূমি। তা লম্ব হচ্ছে কত বলো? ডাব্লিউ ডাব্লিউ। এই ডাব্লিউ ডাব্লিউ তো নয় ভাই, ওই ডাব্লিউ ডাব্লিউ না। হ্যাঁ, কোন ডাব্লিউ ডাব্লিউ কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই। অতএব থিটা ইকুয়াল টু হবে কত বলেন? একটা ফর্মুলা মুখস্থ করবেন না, বিশ্বাস করেন। এই ফর্মুলা মুখস্থ করা লাগবে? চিত্র টাকায় নেবেন, অঙ্ক শেষ। ফর্মুলা এমনি চলে আসবে আপনার কাছে। আসেন এবার সেফটি ফ্যাক্টর। কত কিছু পড়া লাগে দেখছো? কঠিন লাগে? তাহলে কি ফর্মুলা দিলে সহজ লাগতো না কি জীবনে? না, ফর্মুলা দিলে কি হইতো? প্রথম 4-5 দিন ভালো লাগতো, যখন দেখো দিন দিন ফর্মুলা বাড়তেছে, হ্যাঁ বাড়তে 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 কত ফর্মুলা মনে রাখবো এখন? আচ্ছা নাও। আচ্ছা, এরপর সেফটি ফ্যাক্টর বলেন। সেফটি ফ্যাক্টর কি বলেন? সেফটি ফ্যাক্টরকে আমরা নর্মালি তোমাদের কয়েকটা বই দেখলাম এস টি দ্বারা প্রকাশ করছে। হ্যাঁ, দরকার নেই আমরা এস দ্বারা প্রকাশ করি। এস না এস এফ দ্বারা প্রকাশ করো বাবা। এস এফটা কি বলেন? সুপার ফ্রেন্ড না? হ্যাঁ, এস এফটা হচ্ছে সেফটি ফ্যাক্টর। তাহলে সেফটি ফ্যাক্টর হচ্ছে নিচে হচ্ছে ওয়ার্কিং টেনশন
আর উপর হচ্ছে ব্রেকিং স্ট্রেস বা আলটিমেট স্ট্রেংথ। হ্যাঁ কিছু একটা বলো, ওয়ার্কিং টেনশন, ওয়ার্কিং স্ট্রেস যাই বলো না কেন, এখানে স্ট্রেস বল, টেনশন টেনশন না বলে ওয়ার্কিং স্ট্রেস আর কি বলেন ব্রেকিং স্ট্রেস, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আলটিমেট মেকানিক্যাল স্ট্রেংথ। উপরে বসবে কি বলেন, আলটিমেট মেকানিক্যাল স্ট্রেংথ, আর নিচে হচ্ছে অ্যালোয়েবল ওয়ার্কিং টেনশন। এটা দ্বারা কি বোঝায় একটু বলতে পারেন কেউ? এই সেফটি ফ্যাক্টর কি জন্য লাগে, কেবা করে লাগে বা কি জন্য বলেন তো কেউ? ইমরান সাহেব না ওইরকম না, আসলে ওইরকম না। আর কেউ বলেন সেফটি ফ্যাক্টর মানে কি বলেন তো? ধরেন নর্মালি বড় হন বুঝতে পারবেন, হ্যাঁ দেখেন তারপর একটু বলি। দেখেন ধরেন এই হচ্ছে আমার কি বলেন একটা টাওয়ার, এইটা হচ্ছে কি বলেন আর একটা দুটা টাওয়ার, হ্যাঁ। তো এইখানে আপনি একটা কোনো একটা কন্ডাক্টর ঝোলাই দিচ্ছেন, তাই কিনা বলেন, ঝোলাই দিচ্ছেন তাই না? এখন বর্তমানে এই কন্ডাক্টরের উপরে টান অ্যাপ্লাই হচ্ছে কিনা বলো? এই টানটা আসলে কে প্রোভাইড করতেছে বলো তো? এই টাওয়ার আর কি টাওয়ার, এই দুই টাওয়ার প্রোভাইড করতেছে। তাহলে এই বর্তমানে যে টান আছে এই টানটাকে আমরা বলতেছি মানে বর্তমান টান, বুঝতে পারছেন? এখন দেখেন আমি যদি এরকমভাবেই টাওয়ার বানাই, এমনভাবে এমন মানে টাওয়ার যাতে এই বর্তমানে যে টান দিতে পারে, টান বর্তমানে এই তারটা যে টান পাচ্ছে সর্বোচ্চ এই টাওয়ারের ক্ষমতা ওই পরিমাণ টানই নেওয়া বা টান দেওয়া, তাহলে কি প্রবলেম হইতো? যদি কোনো কারণে এর উপর একটা গাছ এসে পড়তো, এর উপর ধরেন একটা কি একটা বিরাট বড় সড়ো গাছ টাছ ফেলাই দিচ্ছে ঝড়ের সময়, হ্যাঁ তাহলে কি হতো বলেন তো? টাওয়ার ভেঙে চুরে কই পড়তে পারেন, নিচে পড়তো। কথা কি বুঝতে পারছেন, কি বোঝেন নাই? আচ্ছা বোঝেন নাই? দেখেন ভালো করে দেখেন, ধরেন এদিকে খেয়াল করো, ধরেন এই একটা তার আপনার কাছে নর্মালি টেনে ধরে রাখতেছে দুটো টাওয়ার, তাহলে এই অবশ্যই এই টানটা দিচ্ছে কে? এই দুটো টাওয়ার দিচ্ছে, তাই কি না? টাওয়ার দিচ্ছে। এখন আমি যদি এরকম ভাবে বলি যে ভাই এই টাওয়ারের সর্বোচ্চ পরিমাণ টেনে ধরার ক্ষমতা আছে বর্তমানে যে টেনে ধরে রাখছে ওইটা, ক্লিয়ার? নর্মাল অবস্থার যে টান দিয়ে টেনে ধরে রাখছে ওইটা হচ্ছে এই টাওয়ারের সর্বোচ্চ টানের ক্ষমতা বা টান দেওয়ার ক্ষমতা। কিন্তু কোনো কারণে ঝড়ের সময় বা কোনো একটা কারণে বিরাট বড় বাঁশ বা বিরাট বড় গাছ টাছ এসে তার উপর পড়ছে, তাহলে এখন তো ভাই একই বসে ধরে রাখতে পারবে? ওই কি করবো, সব পড়ে যাবে না? কারণ বলে দিছিলাম যে ওই টাওয়ারের ক্ষমতা কতটুকু বলো, নর্মাল অবস্থায় যে টেনে ধরে রাখছে ওইটার ক্ষমতার ওই টান সহ্য করার ক্ষমতার সমান। তাহলে আমার আসলে টাওয়ারকে ডিজাইন করতে হবে কিভাবে বলো, যাতে নর্মাল যে টান আছে ওই টান পরিমাণ ক্ষমতা দিতে পারে বা ধরে রাখতে পারে, অতটুকু টান আসলে টাওয়ারের দিতে পারবে সহ্য করতে পারবে, এরকম টাওয়ার বানালে হবে না। ওর থেকে আরো কয়েক গুণ কি করতে হবে বলো, বা বেশি দিতে হবে, যাতে যদি কোনো এক্সট্রা কোনো কিছু উপর পরে তাও যাতে কি করতে পারে টেনে টাওয়ারটাকে টিকে থাকতে পারে আর কি। তাহলে এটা কত গুণ, এটা সেফটি ফ্যাক্টর, যে আমি কত গুণ বানাইলে মোটামুটি লেভেলের কি থাকতে পারবো, সেফ থাকতে পারবো, যাতে বাঁশ লোহা গরু ছাগলের উপরে যদি আকাশ থেকে উড়ে এসে বসে তাও কি বলো যাতে টাওয়ার টিকে থাকতে পারে আর কি। এটা সেফটি ফ্যাক্টর, বুঝতে পারছেন? যে কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে আমি যদি বলি যে এই তার তোমাকে যদি গায়ে লেখা থাকে যে ধরো এই তার হচ্ছে 1 অ্যাম্পিয়ার পরিবহন করতে পারে, আসলে কিন্তু 1 অ্যাম্পিয়ার না, এর চেয়ে বেশি পরিবহন করতে পারে, ওই ক্ষমতা দিয়ে বানানো হয়েছে। নতুবা 1 অ্যাম্পিয়ার দিলে সামান্য একটু ফ্লাকচুয়েট হলে তোমার তার কি হয়ে বলেন? তাহলে যে কত গুণ রেটিং বেশি রাখা হয় সেটা কি বলেন? সেফটি ফ্যাক্টর, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে দেখেন এই আলটিমেট মেকানিক্যাল স্ট্রেংথ মানে সর্বোচ্চ সে কি পরিমাণ স্ট্রেংথ নিতে পারবে এই টাওয়ার, সেইটা দেখো তো ইকুয়াল টু আলটিমেট মেকানিক্যাল স্ট্রেংথ, আপনারা বুঝবেন ইকুয়াল টু কি বলেন? সেফটি ফ্যাক্টর ইন্টু কি বলে? অ্যালোয়েবল ওয়ার্কিং টেনশন, সেফটি ফ্যাক্টর ইন্টু অ্যালোয়েবল
বর্তমানে যে পরিমাণ ওয়ার্ক করতেছে আর কি, বর্তমান যে টেনশন কি করছে মানে ওয়ার্কিং করতেছে, ওয়ার্কিং টেনশন। দেখেন তো বর্তমান যেই টেনশন ওয়ার্ক করতেছে তার অতগুণ পরিমাণ স্ট্রেংথ কাকে রাখা হয় বলো, টাওয়ারের রাখা হয়, যাতে সেফ থাকে জিনিসটা। বুঝতে পারছেন কি বোঝেন নাই? হ্যাঁ, এইটা দ্বারা সেফটি ফ্যাক্টর বোঝায়। দেন আপনারা বুঝছেন। আরেকটা জিনিস দেখায়, মোটামুটি থিওরি আর পড়াবো না, আমারও কষ্ট হয়ে গেছে, ভালো লাগতেছে না। নেন, তুলছেন নাকি তুলছেন না? আচ্ছা, একটা জিনিস দেখাবো, টেম্পারেচার ভার্সেস থিওরিটি সব পড়া হচ্ছে না নাকি? টেম্পারেচার ভার্সেস হচ্ছে টেনশন অ্যান্ড স্যাগ। টেনশন মানে কি বলেন তো? চিন্তা নাকি এখানে? টান। হ্যাঁ, নেন ধরেন এই বরাবর আমরা স্যাগ বসাবো এবং টেনশন দুইটাই বসাবো এই বরাবর, আর এই বরাবর বসাবো কি বলেন আমার সেই টেম্পারেচার। ওকে নেন, তাহলে প্লটটা কেমন হয় বলেন তো? টেম্পারেচার যদি বাড়তে থাকে তাহলে স্যাগ কি বাড়তে থাকবে না? তাহলে স্যাগ হয়েছে বাড়তেছে। আমার কথা কি বুঝতে পারছেন? টেম্পারেচার বাড়লে স্যাগ হচ্ছে বলেন বাড়তে। এই গ্রাফটা হচ্ছে কার? স্যাগের। বুঝতে পারছেন? আর স্যাগ যদি বাড়ে তাহলে টান কি হয় বলো? কমবে? টান কমবে না? কমবে কিনা? টেম্পারেচার বাড়লে টান কমবে কিনা বলেন? আপনার এরকম বড় বড় চোখে তাকান কেন? আমি তো এই বুঝি না। কমবে। বুঝতে পারছেন? টান কমবে। তার যদি গরম হয় তাহলে ও কি আর ওইরকম টান দিতে পারবে বা ধরে রাখতে পারবে? সে আপনি ঝুলে যাবে আর কি। সুতরাং টেনশন আর স্যাগ হচ্ছে উল্টানুপাতিক। উইথ কার সাথে বলেন? টেম্পারেচার সাথে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে স্যাগ বাড়বে, টেনশন কিন্তু কি হবে বলো? কমবে। টান অত থাকবে না তার ভিতরে। বুঝতে পারছেন? অত টান দেওয়ার দরকার হবে না।